হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো, লেসন 6 দ্য ভাগাবন্দ। এখানে এই ভাগাবন্দ থেকে অ্যাক্টিভিটি 1 থেকে 11 অবধি কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের করাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতায় লিখে নেবে। চ্যানেলটিকে ভালো লাগলে বা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। দেখো, প্রশ্নই আসা যাক। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বিকল্প শব্দ থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। দ্য ভাগাবন্দ উইশেস টু হ্যাভ হিজ বেড। ভাগাবন্দ কীরকম বিছানা পছন্দ করত? ইন দ্য ফ্রস্টি ফিল্ড, ইন দ্য বুশ, অ্যাট এ রোড সাইড ইন। হবে উত্তরটা হবে ইন দ্য বুশ। তারপর দেখো, দ্য ভাগাবন্দ প্রেজ ফর এ লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, ডোনেট টু সোশ্যাল ওয়ার্ক, spent in comfort and loyalty। উত্তরটা হবে দ্য ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। তারপর দেখো, দ্য ভাগাবন্দ ডাজ নট সিক দ্য হেভেন অ্যাবভ হিম। দ্য ভাগাবন্দ ডাজ নট সিক দ্য হেভেন অ্যাবভ হিম, ওয়েলথ দ্য রোড বিলো হিম। উত্তরটা হবে ওয়েলথ। এতে গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। বলছে সত্য মিথ্যা যাচাই করতে হবে এবং উত্তরের সমর্থনে একটা করে বাক্য লিখতে হবে। দেখো, দ্য ভাগাবন্দ ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম। ভাগাবন্দ মানে ভবঘুরে। ভবঘুরেটি চেয়েছিল অনেক দূরের পথ। এটা মিথ্যা, ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? অ্যান্ড দ্য বাই ওয়ে নি মি, বলেছে আমার নিকটবর্তী গুপ্ত পথ দাও। তারপর দেখো, দ্য ভাগাবন্দ ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। যে ভবঘুরেটি নদীর জলে রুটি ডুবিয়েছিল, ঠিকই, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, নদীর জলে ডুবিয়ে রুটি খাওয়া। তারপর দেখো, হোয়েন অটম কামস দ্য বার্ডস ওয়ান গোয়িং টু বি হ্যাপি উইথ দেয়ার চিপিংস। যখন হেমন্ত আসে তখন পাখিরা খুশি হয় এবং কলতান করে। এটা মিথ্যা, তাহলে এটা হবে ফলস। তবে সাপোর্টিং কী হবে? সাইলেসিং দ্য বার্ডস অন ট্রি, গাছের ডালে পাখি নীরব হয়। তারপর দেখো, দ্য ভাগাবন্দ উইল নট ফর দ্য ফেস অটম অর উইন্টার। হয়েছে ভবঘুরেটি হেমন্ত অথবা শীতের মুখোমুখি হতে ভয় পায়নি, ট্রু। ট্রু হবে এটা। সাপোর্টিং কী হবে? নট টু অটম উইল আই ফিল নট টু উইন্টার এভেন। শরতের কাছে মানব না পরাজয়, শীতেও হার মানবে না মোর প্রাণ। তারপর দেখো অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে যাবে না বা স্কিপ করে করে দেখবে না। সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। দেখো, দ্য ভাগাবন্দ ইজ এ পার্সন হু ওয়ান্ডার্স অল লাইফ আর্নিং নো ট্রাভেলস। তারপর 2 নম্বর বিটা দেখো, দ্য ভাগাবন্দ ওয়ান্টস এ লাইফ অফ এ ওয়ান্ডারার এমিড নেচার টু এনজয় লাইফ। তারপর দেখো, দ্য ভাগাবন্দ আস্কস ফর দ্য স্কাই ওভার হিজ অ্যাবভ হিজ হেড অ্যান্ড দ্য রোড আন্ডার হিজ ফিট। তারপর দেখো, দ্য ভাগাবন্দ ডাজ নট সিক ওয়েলথ নর হোপ
লাভ নর এ ফ্রেন্ড টু নো হিম। তারপর হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ দ্য ভাগাবন্দ ওয়ান্ট? কী ধরনের জীবন ভবঘুরে ব্যক্তিটি চাইছেন? দ্য ভাগাবন্দ ওয়ান্টস দ্য লাইফ অফ এ ট্রাম্প। হি ওয়ান্টস টু লাইভ অ্যান্ড ওয়ান্ডার এমিড নেচার, ফ্রেন্ড, ওয়েলথ অন লাভ হি ডাজ নট ডেজার। এর অর্থটা হবে ভবঘুরে ব্যক্তিটি একটি ভ্রাম্যমাণ মানুষের জীবন চায়। সে প্রকৃতির মধ্যে বাস করতে এবং ঘুরে বেড়াতে চায়। সে বন্ধু, সম্পদ ও ভালোবাসা চায় না। হি ডেজার দ্য সে অ্যাবোভ অ্যান্ড দ্য রোড বিলো। সে চায় মাথার ওপর আকাশ আর পায়ের নিচে পথ। হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভাগাবন্দ? কোন কোন বিষয় ভবঘুরে ব্যক্তিটিকে আকর্ষণ করে না? ওয়েলথ, লাভ অ্যান্ড ফ্রেন্ডস আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভাগাবন্দ। অলসো কমফোর্টস অফ হোম ডোন্ট অ্যাট্রাক্ট হিম। সম্পদ, ভালোবাসা ও বন্ধু বান্ধবরা ভবঘুরে ব্যক্তিটিকে আকর্ষণ করে না। গৃহের স্বাচ্ছন্দ্য আরাম তাকে আকৃষ্ট করে না। তোমরা ভালো করে দেখো প্রশ্নগুলো, মিনিংস বলে দিচ্ছি, তোমরা ভালো করে প্রশ্নের অর্থটা বুঝে উত্তরগুলো করবে। আমি উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি। হোয়াট উড দ্য ভাগাবন্দ ডু হোয়েন উইন্টার ফলস? যখন শীত নামবে তখন ভবঘুরে ব্যক্তিটি কি করবে? উত্তরে দেখো, ইন উইন্টার হোয়েন দ্য ফায়ার সাইড প্যালেস ইজ ওয়ার্ম স্টিল দেন দ্য ভাগাবন্দ উইল নট সারেন্ডার টু উইন্টার, হি উইল কিপ অন হিজ ওন লাইফস্টাইল। এটা উত্তর বাংলা অর্থটা হবে, শীতকালে যখন অগ্নিকুণ্ডের পাশের স্থান উষ্ণ তখন ভবঘুরে ব্যক্তিটি শীতের কাছে আত্মসমর্পণ করবে না। সে তার নিজস্ব জীবনযাত্রা বজায় রাখবে। মানে হি উইল কিপ অন হিজ ওন লাইফস্টাইল, সে নিজস্ব জীবনযাত্রা বজায় রাখবে। তারপর দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব এ ফিল্ড ইন অটম? কবি শরতের ক্ষেতের বা মাঠের কেমন বর্ণনা দিয়েছেন? দ্য পোয়েট ডেসক্রাইব দ্য অটম ফিল্ড অ্যাজ ফ্রস্টি অ্যান্ড হোয়াইট অ্যাজ মিল। কবি শরতের মাঠকে হিমপূর্ণ দানা দানা ভরা শস্যের মতো সাদা বলে বর্ণনা করেছেন। তারপরে প্রশ্ন দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ওয়ান্স এগেন? কবি দ্বিতীয় স্তবকটি পুনরাবৃত্তি করেছেন কেন? দ্য পোয়েট রিপিটস দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ওয়ান্স এগেন টু এক্সপ্রেস হিজ নিনেস অন দ্য ভাগাবন্দ লাইফ অ্যান্ড হিজ ডিস্টেট ফর কমন লাইফ। কেন করেছেন? কবি দ্বিতীয় স্তবকটি পুনরাবৃত্তি করেছেন ভবঘুরে জীবনের প্রতি তার তীব্র আকর্ষণ বোঝাতে এবং সাধারণ জীবনের প্রতি তার অপছন্দ বোঝাতে। তারপর দেখো, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম? এই কবিতার মধ্যে দিয়ে কবি কি বার্তা দিতে চাইছেন? দ্য পোয়েট থ্রু দ্য পোয়েম ওয়ান্টস টু গিভ দ্য মেসেজ দ্যাট ইজ এ ম্যান ওয়ান্টস হিয়ার্স দ্য ইনক্রেডিবল কল অফ নেচার, হি ক্যান নট হেল্প রেসপন্ডিং টু ইট, নেচার ক্যাপচার্স হিম আন্ডার হার স্পেল অ্যান্ড অল worldly comforts, social bindings become useless to him. এর অর্থটা যে কবি এই কবিতার মাধ্যমে এই বার্তা দিতে চাইছেন যে যদি একজন মানুষ প্রকৃতির ডাক একবার শুনতে পায় তাহলে সে তাতে সাড়া না দিয়ে পারে না। প্রকৃতি তাকে নিজের জাদুকরী শক্তির সাহায্যে বশ করে ফেলে
এবং যাবতীয় জাগতিক স্বাচ্ছন্দ্য সামাজিক বন্ধন তার কাছে অর্থহীন হয়ে পড়ে। অ্যাক্টিভিটি 5, তোমরা অ্যাক্টিভিটি 5টা পজ করে করে দেখে নাও। আমি ভিডিওটা ছোট করব আর বাড়াবো না, তোমরা দেখে নাও পজ করে করে অ্যাক্টিভিটি 5। তারপর দেখো অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ চলে আসো। তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও। আমি আজ ভিডিওটা ছোট করব, কেমন, তোমরা দেখে নাও। তারপর দেখো অ্যাক্টিভিটি 7, তোমরা দেখে নাও, পজ করে করে দেখে নাও। তোমরা উত্তরগুলো পজ করে করে সব দেখে নাও। তারপরে অ্যাক্টিভিটি 8-এ উত্তরগুলো তোমরা পজ করে করে দেখে নাও, কেমন। আমি আজ আর ভিডিওটা বাড়াবো না, তোমরা দেখে নাও। অ্যাক্টিভিটি 8B, তোমরা দেখে নাও, পজ করে করে দেখে নেবে, সব পজ করে করে দেখে নাও। অ্যাক্টিভিটি 10, তোমরা উত্তরটা পজ করে করে দেখে নেবে, কেমন। আমি আজ ভিডিওটা ছোট করব আর বাড়াবো না, দেখে নাও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপর খাতায় লিখে নেবে, তৈরি করে নেবে প্রশ্ন উত্তরগুলো, কেমন। তারপর দেখো অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11টা দেখে নাও, তোমরা উত্তরটা পজ করে করে দেখে নাও, পজ করে করে দেখে নাও। এইগুলোই ছিল এই ভাগাবন্ধের প্রশ্ন উত্তর। অ্যাক্টিভিটি 1 থেকে 11 অবধি আমি তোমাদের করে দিলাম। তোমরা খাতায় লিখে নেবে, উত্তরগুলো করে নেবে আর মুখস্থ করে নিও। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, ঠিক আছে, আজকে এখানে ভিডিওটা আমি শেষ করলাম।